মামলার তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডি কে এবং ইতিমধ্যেই ভবানী ভবনে নিয়ে আসা হচ্ছে শেখ শাহজাহানকে। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে। শেখ শাহজাহানকে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত এবং বসিরহাট থেকে ভবানী ভবনে নিয়ে আসা হচ্ছে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, কখন নিয়ে আসা হলো এবং ভবানী ভবনে ঠিক কি হবে এরপর, এই বিষয়ে তোমার থেকে জানতে চাইবো। একেবারেই দেখো, প্রায় 15 মিনিট আগেই কার্যত ভবানী ভবনের যে সিআইডি দফতর রয়েছে সেখানে কিন্তু আনা হয়েছে শেখ শাহজাহানকে এবং কার্যত পুরো গ্রিন করিডোর করে বসিরহাট আদালত থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে আসা হয়, যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয় সে কথা মাথায় রেখে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এই যে সিআইডির ভবানী ভবনের যে সিআইডি অফিসের যে সেকশন রয়েছে সেখানে কিন্তু শেখ শাহজাহানকে এই মুহূর্তে সেখানে আনা হয়েছে এবং সেখানেই তাকে রাখা হবে আগামী 10 দিন। এবং এই যেই মামলা, সেই মামলার কিন্তু ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিআইডির তরফ থেকে, রাজ্য পুলিশের সিআইডি এবং সিআইডির যারা গোয়েন্দারা রয়েছে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানকে। পাশাপাশি পুলিশ, এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং আগামী 10 দিন অর্থাৎ যেই পুলিশ কাস্টাডি পিসি পিরিয়ড দেওয়া হয়েছে আগামী 10 দিনের জন্য, সেই পিসি পিরিয়ড কিন্তু এই সিআইডি কাস্টাডিতেই শেখ শাহজাহানকে রাখা হবে এবং এখানেই জিজ্ঞাসাবাদ চলবে। 10 দিনের পর ফের তাকে আদালতে পেশ করা হবে ঠিক এই ভবানী ভবনের এই সিআইডি কাস্টাডি থেকে। এবং দেখার বিষয়, আজকে শাহজাহানকে কিছুক্ষণ আগেই তাকে এখানে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর্ব এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু শুরু হবে। এবং যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেই সমস্ত মামলার বিষয়ে, তার যেই সাগরেদ রয়েছে সেই সাগরেদদের বিষয়ে এবং একাধিক যেই নথি এবং তথ্য রয়েছে পুলিশের কাছে, সেই সমস্ত নথি এবং তথ্য কিন্তু ইতিমধ্যেই সিআইডি তদন্তভার নেবে এবং সেই ফাইলও কিন্তু সিআইডির কাছে হ্যান্ডওভার হবে এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডির গোয়েন্দারা এবং উচ্চ আধিকারিকরা রাজ্য পুলিশের তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানের। তোমাকে ছবিটা দেখাতে বলবো। কার্যত সিআইডির কাস্টাডির যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পুলিশে ইতিমধ্যেই পুলিশ ডিপ্লয়মেন্ট করে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েই কার্যত সিআইডির যেই সেকশন সেখানেই যাওয়া হয় এবং এখান থেকেই কিছুক্ষণ আগেই শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, অর্থাৎ নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো রাখা হয়েছে। যদিও ভবানী ভবনের নিরাপত্তা আঁটোসাঁটো থাকলেও বিশেষভাবে সিআইডি সেকশনে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বিশেষভাবে আরও নিরাপত্তা দেবে পুলিশ। এবং যেই ফাইল, যেই তদন্তর যেই তথ্য, সেই মামলা, সেই ফাইল কিন্তু সিআইডির হাতে হ্যান্ডওভার করবে রাজ্য পুলিশ এবং সেখানেই সিআইডির যারা দুদে গোয়েন্দারা রয়েছেন, যারা আইপিএস গোয়েন্দারা রয়েছেন সিআইডিতে এই মুহূর্তে ডেপুটেড রয়েছেন, সেই সমস্ত আধিকারিকরাও কিন্তু শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ সৌরভ। ইতিমধ্যেই পুলিশ হেফাজতে শেখ শাহজাহান। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। ইডির ওপর মামলার 55 দিন পর ধৃত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আজকে ভোররাতে মিনাখা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এবং তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে ঠিক কি কি হলো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত বলবে, অমিত, আজকে বসিরহাট আদালতে তোলার পর কি কি হলো এবং কোন কোন ধারায় মামলা দেওয়া হচ্ছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, এই পুরো বিষয় তোমার থেকে জানতে চাইবো। দেখো, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে 5 তারিখে ইডির আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল বা তাদের উপরে যে আক্রমণ হয়েছিল এবং একই সঙ্গে ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ইডি আধিকারিকদেরকে কাজে বাধা দেওয়া, অর্থাৎ তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হন, তাদের উপরে আক্রমণ হয়, তাদের উপরে জনা কয়েক লোক এসে তাদের গ্রামবাসীরা ঘিরে ধরে, বা যেটা স্পেসিফিক অভিযোগ ছিল শাহজাহানের অনুগামীরা তাকে ঘিরে ধরে তাকে মারধর করেছে। সেই মামলাতেই কিন্তু শাহজাহান মূল প্রাইম অ্যাকিউজড বা মূল অভিযুক্ত ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলাটি 147, 148, 149 এই ধারাগুলি যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু 353 মতো নন বেলেবল সেকশনও কিন্তু রয়েছে, অর্থাৎ জামিন অযোগ্য ধারাও সেখানে রয়েছে। এই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কালকে তাকে রাত্রি 1:15 মিনাকা থানা এলাকার একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং কাক ভোরে সকাল ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে তাকে কিন্তু বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কোর্ট লকআপে তাকে রাখা হয়েছিল। আমরা দেখলাম সকাল 10:30টার সময় যখন আদালত খুললো, অর্থাৎ এসিজেএম বসিরহাট যখন খুললো, সেই কক্ষ খুললো, তারপরেই শাহজাহানকে কোর্ট লকআপ থেকে
সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল এজলাস অর্থাৎ কোর্ট আদালত কক্ষে। সেখানে কিছুক্ষণ তাকে রাখা হয় এবং পুলিশের তরফে তাকে হেফাজতে যে কিন্তু আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, এবং কিছু সময় পরেই শাহজাহানকে আদালত কক্ষ থেকে আবারও বার করে নিয়ে এসে রাখা হয়েছিল কোর্ট লকআপে, এবং কিছু সময় পরেই অর্ডার বা নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় শাহজাহানকে, এবং কিছু সময় পরেই মানে তারও কিছুক্ষণ পর অর্থাৎ অর্ডার বেরোনোর পরেই কিন্তু শাহজাহানকে কোর্ট থেকে নিয়ে পুলিশ আধিকারিকরা বেরিয়ে যান, এবং ইতিমধ্যেই শাহজাহানকে নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা তাকে ভবনে পৌঁছে দিয়েছে। একেবারেই অমিত, এবং তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 326 গুরুতর আঘাত, 333 সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। 14 দিন পিসি চেয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নাজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও এলা হয়েছে। আর যেটা পিসি এলা হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট এলাও করেছে। ওনার বিভিন্ন কিছু রিকভারি থাকার ব্যাপার আছে, কে কি ইনভলভ আছে, এইসব জিনিসগুলো জানার জন্য নিয়েছে। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। কোন কেসটা যে 14 দিনের নাজার 9 2024 এই কেসটাতে অ্যালাউ হয়েছে 10 দিনের পিসি।